প্রাত্যহিক জীবনের সেট অনুশীলনের সমাধান। আগের ক্লাসে আমরা 2 নং 3 নং এর সমাধান করছিলাম, আজকে আমরা 4 নং এর সমাধান করব। ঠিক আছে, কি দেওয়া আছে দেখি। যদি এটা কি দেওয়া, ইউনিভার্সাল সেট, এটার মান 0 থেকে 9 পর্যন্ত দেওয়া, এর কিছু মান দেওয়া, ভি এর মান দেওয়া, সি এর মান দেওয়া, এগুলো দেওয়া থাকলে আমাদের নিচের সত্যতা যাচাই করতে বলছে। এখানে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে, মানে আমাদের দুই পক্ষ প্রমাণ করে দেখাইতে হইব। তো আমি বইলেই দিতেছি, প্রথমে আমি সমাধান করব ক নাম্বার, গ নাম্বার, আর তোমাদের হাতে তুইলা দিব আমি খ নাম্বার আর ঘ নাম্বার। তো একটু খেয়াল দিয়ে দেখো ক নাম্বার আমি কিভাবে করি, ঠিক এইরকম করে তোমাদের খ নাম্বারের সমাধান হইব। আবার গ নাম্বার যেভাবে করবো এইভাবে ঠিক সমাধান হইব কোনটা, ঘ নাম্বার। তো একটু খেয়াল দিই আমরা ক নাম্বারের দিকে। প্রথমে আমাদের এ ভি আছে, আর যেহেতু এটা কি সেট, পূরক সেট, চিহ্নিত নাকি, পূরক সেট আমাদের এইভাবে থাকে, দুইভাবে থাকতে পারে। এইভাবে এটার আমরা পূরক সেট বলি, অথবা প্রাইম দিলে এটার আমরা পূরক সেট বলি। তো পূরক সেট থাকলে ওইটা থেকে সমাধান করার নিয়ম হইতেছে ইউনিভার্সাল সেট বাদ বা বিয়োগ যার উপরে পূরক ছিল সে, মানে এই নিয়ম। ঠিক আছে, তাহলে আমাদের ইউর মান সবসময় দরকার পড়বো। তাহলে আমরা কাজ শুরু করলাম, দেওয়া আছে, আমরা আগে একটু মানগুলি তুলি। এটা হচ্ছে আসলে অঙ্কের একটা সৌন্দর্য, তুমি প্রথমে আগে যে যে মান তোমার দরকার ওগুলো উপর থেকে দেখে লেখা নিবা। তো ইউনিভার্সাল সেটের মানগুলি একটু লেখা নেই। 0 1 2 3 4 5 6 7 8 9। এই অঙ্কটা করতে গেলে আমার এর মান লাগবে, ভি এর মান লাগবে। তাহলে এর মান তুলতেছি, এর মান দেওয়া আছে 1 3 5 7। ভি এর মানগুলি তুলি, ভি এর মানগুলি দেওয়া আছে 0 2 4 6। হইল। এবার আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ, মানে আমরা এইটুকের কাজ করব। এই যে উপরে একটা প্রাইম দেওয়া, সেটা চিন্তা একটু পরে, আগে আমরা কার কাজ করব, ব্র্যাকেটের কাজ। তাই লিখতেছি এখন এ ইউনিয়ন ভি। এর মানগুলি দেখে দেখে তোলো, 1 3 5 7 ইউনিয়ন ভি এর মানগুলি 0 2 4 6। আমরা জানছি এটা মানে কি, এটা মানে সবাইরে নিতে হবে, কেউরে বাদ দেওয়া যাবে না। 0 নিলাম, তারপর আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3। আমরা একটু সিরিয়াল ওয়াইজ মানে সাজায় লিখতে চাইতেছি। 4 5 6 7 সবাইরে লেখা হয়েছে, কেউরে বাদ দেয় নাই। এবার আমরা ফাইনালি আমাদের এইটুক লিখতে পারি। এটা আমাদের কোন সাইড, হাতের বাম সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এইটুকুর আমাদের দরকার নাই, বোঝানোর খাতিরে লিখছিলাম, মুছে দিলাম। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মান কত, এ ইউনিয়ন ভি, উপরে কি দেওয়া, পূরক দেওয়া। পূরক কিভাবে তোলা আমরা জানি, পূরক তোলার জন্য লিখতে হবে ইউনিভার্সাল সেট, তারপর মাইনাস যার উপরে পূরক ছিল তারে। ইউ এর মানগুলি লিখতেছি 0 থেকে 9 পর্যন্ত, যেটা আমরা এখানে তুলে নিছি। 0 1 2 3 4 5 6 7 8 9। আর এটার মানগুলি আমরা এই যে বের করে নিছি, 0 থেকে কত পর্যন্ত পাইছি, 7 পর্যন্ত। লেখো 0 1 2 3 4 5 6 7। আমরা এই বিয়োগ বা বাদের নিয়মটা জানি, এটার সাথে এটার যে উপাদানগুলি মিললে যাবো তাদের আমরা শুধু কি করে দেবো, বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 0 বাদ, 1 আছে বাদ, 2 আছে বাদ, 3 আছে বাদ, 4 বাদ, 5 6 7। 0 থেকে 7 পর্যন্ত সব এখানে উপস্থিত আছে, তাহলে এই পর্যন্ত সব বাদ। এই যে এই পর্যন্ত সব, এই সব কটার সাথে কি হয়ে গেছে, মিল গেছে, বাদ। তাহলে বাকি রয়েছে কে, শুধু 8 আর 9। তাহলে লিখে দাও 8 9। এটা তোমার লেফট হ্যান্ড সাইডের মান। এই যে এইটুকের মান কত বেরোছে, লেফট হ্যান্ড সাইডের মান 8 9। এবার তোমার রাইট হ্যান্ড সাইড করতে হইব। তাহলে আমরা আবার লেখা কাজ শুরু করলাম। আবার কি দেওয়া আছে, এ পূরক, কি করতে হইব, ইউনিভার্সাল সেট থেকে এ রে বিয়োগ করতে হইব। ইউনিভার্সাল সেটের মান কত, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9। এর মান কত, এর মান হইতাছে 1 3 5 7, 1 3
5 7। তো 1 3 5 7 এখান থেকে বাদ দিলে কি কি থাকে? 0 থাকে, 1 তো বাদ হয়ে গেছে লেখা যাব না, 2 লেখা যাব, 3 3 মিল গেছে বাদ লেখা যাব না, 4 লেখা যাব, 5 5 মিল গেছে বাদ 6 লেখা যাব, 7 7 মিলছে বাদ 8 9। আমরা এর মান জানলাম, একইভাবে এবার বি এর মানটাও বের করি। আমাদের জায়গার একটু সংকট হয়ে গেছে, তো একটু ছোট ছোট করে করি এবং তোমরা একটু বুঝে নিও কোনটার পরে কোনটা, ঠিক আছে? একটু জায়গা ম্যানেজ করতে ঝামেলা হয়ে গেল, এই জন্য এরকম দেখা যেতেছে। বি পূরক, ওই ইউনিভার্সাল সেট থেকে কারে বিয়োগ করতে হইব? বি এর বিয়োগ করতে হইব। ইউনিভার্সাল সেটের মান কত? 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। বি এর মান কত? বি এর মান হইতেছে 0 2 4 6 0 2 4 6। তাইলে 0 2 4 6 বাদে বাকি সবাইরে লিখতে হইব, লিখতে থাকি। কত আছে? 1 2 বাদ হয়ে গেছে, 3 4 আছে 4 বাদ, 5 6 আছে 6 বাদ, তাইলে হইব 7 8 9। মানগুলি জানছি আমরা। এখন এ পূরকের মানও জানি, বি পূরকের মানও জানি। রাইট হ্যান্ড সাইডে এ পূরক আর বি পূরক রে কি করছে? ইন্টারসেকশন করছে। তাহলে এইখানে করি, একটু কষ্ট করো, হ্যাঁ একটু বুঝে নিও, জায়গা মোটামুটি বেশি সংকট হয়ে গেল। আমরা এখানে করার ট্রাই করি, আশা রাখি হয়ে যাব। রাইট হ্যান্ড সাইড কোনোরকম একটু বসাই, কাজ হয়ে যাব। এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরকের মানগুলি কি পাইছো? এই যে একটু লেখা দাও, 0 2 4 6 8 9 8 9। তারপর কি দেওয়া আছে? ইন্টারসেকশন দিলাম। বি পূরকের মানগুলি কি কি পাইছি? বি পূরকের মান পাইছি 1 3 5 7 8 9। এটার কাজ জানি কি? শুধুমাত্র কমনগুলি। কমন কি কি আছে? 0 এখানে কোনো 0 নাই, 2 এখানে কোনো 2 নাই, 4 এখানে কোনো 4 নাই, 6 কোনো 6 এর দেখা নাই, 8 এখানে আছে, 9 ও এখানে আছে, মানে দোনো যায় কি 8 9, শুধু এই যে এইটুক কমন। তাহলে লিখে দাও 8 9। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বের হয়েছিল? একটু লেফট হ্যান্ড সাইডের খুঁজে বের করি। লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছিল এই যে 8 9। আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও কি বের হয়েছে? 8 9। তাইলে কি আমাদের সমাধান হয়ে গেছে? আমাদের কি করতে বলছিল? সত্যতা যাচাই করতে বলছিল, সত্যতা যাচাই হয়ে গেছে। তো আমরা একটু লেখা দেই, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই হলো, যাচাই হলো। তো এটা আমি যেই নিয়মে করছি, যেই পদ্ধতি অবলম্বন করছি, ক্ষয়ের জন্য ঠিক একই নিয়ম। তো একটু কইরা জানাও কে কে করতে পারলা। মোট আমরা ক্লিয়ার করতেছি, এবার আমরা গ নাম্বারে যা। গ নাম্বারটা আমরা শুরু করতেছি, গ নাম্বারটা তোমরা করবা ঘ নাম্বার। তো গ নাম্বার খেয়াল দিয়ে দেখতে থাইকো। গ যেই নিয়ম, ঘয়ের জন্য ঠিক একই নিয়ম। এখানে এবিসি, তাহলে আমাদের মান দরকার পড়ে এবিসি এর। এখানে কিন্তু কোনো ইউনিভার্সাল সেটের প্রয়োজন নাই, কারণ এখানে কোনো কি নাই, পূরক দেওয়া নাই। তাই লিখতেছি দেওয়া আছে কার কার মান? এর মান। এর মান আমরা জানছি 1 3 5 7। ভি এর মান, ভি এর মান 0 2 4 6। সি এরও দরকার পড়বো, সি এর মান কত? 3 4 5 6 7। আমরা বলছিলাম আমরা আগে কার কাজ করি, আগের ক্লাসও বলা হয়েছে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি। তাহলে প্রথমে এটার মান বের করো। এখন এ ইউনিয়ন বি এর মান কত? 1 3 5 7। ইউনিয়ন বি এর মান কত? 0 2 4 6। ইউনিয়নের কাজ কি? সবাই নিতে হবে, কেউ বাদ দেওয়া যাবে না। তাহলে 0 থেকে শুরু, 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম, 7 সব নেওয়া হয়েছে। এবার আমরা কোন সাইডে যেতে পারি? আমাদের লেফট হ্যান্ড সাইডে যেতে পারি। তাই লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড পুরোটা তুলতাছি। কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন অফ সি।
এটার মান জানছি, উপর থেকে দেখে লেখা শুরু করো 0 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7। সি এর মান কত? সি এর মান হইতাছে 3 থেকে শুরু করে 7 পর্যন্ত 3 4 5 6 7। দেখো তো কোন জিনিসগুলি কমন, এটাতেও আছে ওইটাতেও আছে। 3 থেকে শুরু করি 3 4 5 6 7 4 5 6 7, তাহলে কতটুকু? এই যে এইটুকু সবার ভিতরে কমন, তাহলে লিখে দেই 3 4 5 6 7। আমাদের লেফট হ্যান্ড সাইডের মান হইল, এবার আমরা রাইট হ্যান্ড সাইডের কাছে যেতেছি। রাইট হ্যান্ড সাইড, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট, আগে তাহলে আমরা তাদের মান বের করবো। তাহলে লিখতেছি আবার, প্রথমে বের করতেছি এই ব্র্যাকেটের এ ইন্টারসেকশন সি, এর মান কত? 1 3 5 7 ইন্টারসেকশন সি, সি এর মান কত? 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। কমন আছে কি কি? 1, এখানে কোনো 1 নাই, 3 এখানেও আছে এখানেও আছে, লিখলাম 3, 5 আছে এখানেও 5 আছে, লিখলাম 5, এখানে 7 আছে এখানেও 7 আছে, 3 5 7। এবার এইটুকের মান বের হলো, এইটুকের মান আবার বের করি, তাহলে লিখতেছি এবার এবং বি ইন্টারসেকশন সি, ভি এর মান কত? ভি এর মান 0 2 4 6, সি এর মান 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। তাদের ভেতরে কমন কি আছে? 0, কোনো 0 নাই, 2 এখানেও 2 আছে, সরি এখানে কোনো 2 নাই, 2 বাদ, 4 এখানেও আছে এখানেও আছে, তাহলে লিখলাম আমরা 4, এখানে 6 আছে এখানেও 6 আছে, তাহলে লিখলাম 6। মান জানছি, এবার আমরা ফাইনালি আমাদের রাইট হ্যান্ড সাইডে যাইতে পারি। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখে দেখে তুলি, কই আমাদের রাইট হ্যান্ড সাইড? এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড, এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি ইন্টারসেকশন সি, এইটার এটার ইন্টারসেকশন। এইটুকের মান আমরা আগেই বের করছি, কোন জায়গায় বের করছি? এই যে এ ইন্টারসেকশন সি এর মান কত? 3 5 7, লিখি 3 5 7। এটার মান আমরা বের করছি, এটার মান কত? 4 6। দেখি একটু চেক দিয়ে কিছু কমন আছে কিনা, কিছু কমন নাই। কিছু কমন যেহেতু নাই, তাহলে কি হওয়া উচিত? ফাঁকা সেট। কিন্তু দুটার অ্যান্সার কি আসলে মিলছে? এইখানে হইতেছে 3 4 5 6 7, এখানে হইতেছে 3 5 7 4 6, কিছু মিলে নাই। তাইলে বোঝা যাইতেছে আমাদের আসলে অঙ্কে ভুল হয় নাই, ভুলটা হইতেছে আমাদের প্রশ্নে। তাহলে আমাদের প্রশ্নে একটা ছোট্ট ভুল আছে। কি ভুল আছে? আমাদের এইখানটাতে ইন্টারসেকশন না হইয়া হইব ইউনিয়ন। কি হইব? ইউনিয়ন হইব। এটা অবশ্যই একটা তাহলে প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে? তাহলে আমরা একটু ঠিক করে দেখি আসলে যে বললাম এটা আসলে কি সত্যি নাকি সত্যি না। আমরা ইন্টারসেকশনের পরিবর্তে এখানে কি ইউজ করতেছি? ইউনিয়ন ইউজ করতেছি। তাইলে দেখি অ্যান্সারটা মিলে কিনা। দিয়ে দিলাম ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? সব নিতে হইব, তাহলে একটু সব নেওয়া শুরু করি। 3 লিখে দিলাম, এখানে 4 আছে লিখলাম, 5 আছে লিখলাম, 6 আছে লিখলাম, ফাইনালি 7 আছে তারও লিখে দিলাম। দেখি তো এবার আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম সেম হয়েছে কিনা। 3 4 5 6 7, 3 4 5 6 7। তাই বুঝতে পারছি তো প্রবলেম কই হয়েছে? প্রবলেম হয়েছে আমাদের বইয়ের প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে? তাহলে আমরা একটু ঠিক করে নিব। তোমাদের কাজ দিছি আমি কোনটা? ঘ নাম্বার। তাহলে তোমরা ঘ নাম্বার কইরা দেখো এটা কি আসলে ঠিকঠাক আছে নাকি এটাতে একটু পরিবর্তন আনার প্রয়োজন আছে। ঠিক আছে? তাইলে আমাদের 4 নং সমাধান হইল।